Hello viewers, this is Talat Rahman Khan here. আসলে ইউটিউবের ভিডিওগুলোতে আমাকে অনেক বেশি কথা বলতে দেখা যায়, শোনা যায়, যদিও অরিজিনালি এটা আমার চরিত্র না। আমি সমঝদার মানুষ ছাড়া বা আমার সাবজেক্টে গবেষণা করেছে, পড়ালেখা করেছে এই ধরনের মানুষ ছাড়া অন্য জায়গায় আমি একদমই কথা বলতে পছন্দ করি না। হাই হ্যালো আসসালামু আলাইকুম অনেক ক্ষেত্রে ওগুলারও ধার ধারি না, চুপ করে থাকি। আমি সাইলেন্ট নেচারের মানুষ, তবে সম মন মানসিকতার মানুষ হলে কেউ যদি আমার জ্ঞানের জায়গাটি, জ্ঞান চর্চার জায়গাটি বা গবেষণার জায়গাটি জানতে চায় এবং খুঁচিয়ে খুঁচিয়ে বের করার পজিটিভ, অবশ্যই POSITIVE পজিটিভ ইন্টেনশন যদি থাকে, সেক্ষেত্রে আমি তখন কথাবার্তা বলি। তো আজকের ভিডিওর শিরোনামেই দেখতে পাচ্ছেন বায়োগ্রাফি লেখা। নিজের সম্পর্কে খুব শর্টকাটে একটু বলি। আমি ইয়ার 1996 থেকেই ভোকাল সিঙ্গিং করার ব্যাপারে আগ্রহী ছিলাম। গিটারিস্ট হওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু গিটারিস্ট হওয়ার জায়গাটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং ভালো একজন গুরু অবভিয়াসলি প্রয়োজন। এইসবের অভাবে একটা সময় চিন্তা ভাবনা করলাম গিটারে কম জোর দিব, ভোকাল সিঙ্গিংয়ে জোরটা বেশি দিব। এবং সঙ্গীত চর্চায় আমি একজন মিউজিশিয়ান, আমি একজন শিল্পী। এখন মিউজিক সম্পর্কে দুই ধরনের মানুষ আছে মিউজিককে যারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখে। এদের মধ্যে কেউ কেউ আছে শিক্ষিত, আবার কেউ কেউ আছে অশিক্ষিত। অশিক্ষিতরা তো অনেক কিছু বুঝবেন না। তো শিক্ষিত অশিক্ষিত সবার জন্যই, সবার সুবিধার্থে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি। আমি ব্যান্ড মিউজিকে বিশ্বাসী ছিলাম সব সময়। একটা ব্যান্ড লাইন আপ হবে, একটা ড্রামার থাকবে, একটা বেস গিটারিস্ট থাকবে, একটা কিবোর্ডিস্ট থাকবে, একটা রিদম গিটারিস্ট থাকতে পারে, এবং ফাইনালি আমি ভোকালসে একটা গান লিখবো সবাই মিলে, এবং সেই গানটার মধ্যে সবাই মিলে যার যার মতো করে আইডিয়াসগুলো ইনপুট করব। কারণ আমি মনে করি ব্যান্ড মানে একটা টিম ওয়ার্ক। ওইভাবে কাজ করতেই আমি বেশি মজা লাগে আমার কাছে, যে সবাই তার জ্ঞানের জায়গাটা ইনক্লুড করবে, অ্যাড করবে। এমন না যে এইটা একটা ওয়ান ম্যান শো, যে আমার কথা মতোই সব কিছু হবে। আমি ওই জিনিসটা, আমার ভালো লাগে না ওই জিনিসটা ওইভাবে করতে। আমার কাছে যদি প্রচুর টাকা পয়সা থাকতো, তাহলেও আমি সোলো ক্যারিয়ার করতাম কিনা বা সোলো মিউজিক করতাম কিনা সেটা যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে। আমি একটা ড্রিম ব্যান্ড লাইন আপ করতে চেয়েছি সারা জীবন, কিন্তু সামহাও সেটা আমার কানেকশন ছিল না। আমি অড অড আজে বাজে জায়গাতে বাসা ভাড়া করে থাকতে হয়েছে আমাকে। কালচারাল মাইন্ডেড সারাউন্ডিংস ছিল না, কালচারাল মাইন্ডেড ছেলেপেলে ছিল না আশেপাশে। এইসব কারণে বলা যায় আমার স্বপ্নটা পূরণ হয়নি। আমি যেই পরিচয়ে পরিচিত হতে চেয়েছি, সেই পরিচয় নিয়ে আসলে আমি মিডিয়াতে আপনাদের সামনে আত্মপ্রকাশ করতে পারিনি। আমার পরিচয় কিন্তু শুধু এককভাবে সিঙ্গার না, আমার পরিচয় একটা শিপের ক্যাপ্টেন। শিপটা কোনটা? একটা ব্যান্ড লাইন আপ, একটা ব্যান্ড লাইন আপের শিপের ক্যাপ্টেন। এবং শুধু সেই ক্যাপ্টেনই না, আমার সাথে কিছু কো ক্যাপ্টেন আছে, তাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া আমার সাথে, এবং একসাথে ব্যান্ড মিউজিক নিয়ে শ্রোতাদের সামনে আত্মপ্রকাশ করা এবং শ্রোতাদের মনকে এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদন দেবার মতো কিছু গান তৈরি করা। আমার সারা জীবনের সেই স্কুল লাইফ থেকে এই স্বপ্ন আমার লালিত ছিল। যাই হোক, আমার এখন বয়স 46 চলছে, কিচ্ছু করতে পারি নাই মিউজিকে লাইফে। এখন কথা হলো, আমি বাংলাদেশের ওই চিরাচরিত রীতি রেওয়াজ ওইসব মেনে আমি আসলে চলি না। বয়স 40+ হয়ে গেছে দেখে মৃত্যু ভয়ে জর্জরিত হয়ে যাব। আমার কথা হলো, আমার রিজিক যতদিন আছে, অ্যাজ এ মুসলমান বলছি, আমার রিজিক যতদিন আছে আমি দুনিয়াতে আছি, বেঁচে আছি। রিজিক শেষ হয়ে যাবে, উপরওয়ালা, দ্য অলমাইটি, দ্য আলটিমেট বস, উপরে যিনি বসে আছেন, উনি রিজিক যেদিন শেষ করে দেবেন, উনি নিয়ে যেতে চাইবেন, আমি চলে যাব। ওনার সাথে আমার কনফেশন আমি নিজের মতো করে দিয়েছি, সেইগুলো অবশ্য ভিডিও করিনি, ওগুলো পার্সোনাল। বোঝাপড়া আমার হয়ে গেছে ওনার সাথে।
আমি ছেলেটা যেসব সিচুয়েশন থেকে উঠে এসেছি, মানুষ সৎ থাকতে পারে না ওইসব সিচুয়েশনে। ওইসব সিচুয়েশন থেকে আসলে মানুষ হয় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, হয় রেপিস্ট হয়ে যায়, হাফ সন্ত্রাসী হয়ে যায়। ওইসব প্রেশার মানুষ নিতে পারে না, কিন্তু আমি সেই প্রেশারগুলো নিয়েছি আমার জীবনে, প্রেশারগুলো নিয়েছি এবং আলটিমেটলি আমি দরিদ্রই আছি। কিন্তু সেটা নিয়ে আমার কখনো আসলে কোনো কষ্ট ছিল না। মানুষকে চাইনিজ খেতে দেখেছি, লোভ লেগেছে, এরপর নিজে গিয়ে কি করেছি জানেন? 15-20 টাকা দিয়ে সিদ্ধ হাঁসের ডিম কিনেছি, রাস্তা থেকে পুরি কিনেছি, ওইগুলো মজা করে খেয়ে নিয়েছি। আমার ভেতরে চাইনিজ খেতে দেখে মানুষকে যেই লোভটা এসেছিল, লোভটা আমি ওইভাবে মিটিয়ে ফেলেছি। সো আমি আমার অনেক লোভকে এইভাবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করেই সারা জীবন মিটিয়ে ফেলেছি। আমি বাঁকা পথে কখনো টাকা উপার্জন করতে চাইনি। মানুষকে 9-6 বুঝিয়ে মানুষের গলায় পাড়া দিয়ে কখনো টাকা পয়সা উপার্জন করতে চাইনি, আর্ন করতে চাইনি। আমি কোনো রকম অসভ্যতা, মুখ খারাপ করা, স্ল্যাং, নোংরামি, নেশার আসক্তিতে ভেসে যাওয়া, এই ধরনের জীবনযাপন আমি কখনো পছন্দ করিনি, করতে চাইনি। এবং এভাবেই আমি এরকম একটা বয়সে আজকে পৌঁছেছি। আমি গান বাজনা থেকে আপাতত দূরে আছি, কিন্তু আমার লাইফের স্ট্রাগলকে না, আমি বলছি না এখন আমি যে কথাগুলো বলবো এগুলো যে একেবারে ঘটবেই, বা গ্যারান্টি দিয়ে বলছি না যে ঘটতে যাচ্ছে, ঘটবেই, এরকম কিছু না। যদি 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 সাপোজ, SUPPOSE, সাপোজ, সাপোজ আমার সমস্ত টোটাল জার্নিটাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়া আছে, ভিডিও ডে 1-এর ভিডিও থেকে নিয়ে আজকের ভিডিওটি পর্যন্ত। কোনো ট্যালেন্টেড ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে যদি কখনো যোগাযোগ করে, বলে যে লেটস ডু আ ব্যান্ড লাইন আপ তালাত ভাই, তাহলে সেই ক্ষেত্রে আমি আবার গান গাইবো, আমার পরিশ্রমটা আমি পুরোপুরি দেব, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত আসলে এই প্রস্তুতি, মানসিক প্রস্তুতিটুকু নিয়েই বাঁচব। 16 বছর বয়সে যেই শক্তি নিয়ে, যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেছিলাম, আমি মৃত্যুর আগে পর্যন্ত প্রস্তুত থাকবো সেই কলটি পাওয়ার জন্য। আমার বয়স যাই হয়ে যাক না কেন, যোগ্যতা যতটুকু কুলায়, শারীরিক মানসিক ভোকাল কর্ড যতটুকু সাপোর্ট দেয়, লাং পাওয়ার যতটুকু সাপোর্ট দেয়, আমি নিয়মিত শরীরচর্চা করি, ভোরবেলা উঠি ঘুম থেকে। যাই হোক, এইগুলো সব কিছুই আমি করি অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ ভোকালিস্ট, আমার ভয়েসটাকে ডেলিভার করার জন্য। কারণ একটা ব্যান্ড লাইন আপে আমি চাই একটা ব্যান্ড লাইন আপ হলে সবাই সবার প্রতিভা দেখাক, এবং আমিও আমার ইনপুটটা দেখাই, এবং আমি শুধু নিজের সুরে না, অন্যের সুরেও কাজ করতে চাই। কিবোর্ডিস্ট এসে যদি বলে আমার সুরে গান করেন, আই এম ওকে। বেস গিটারিস্ট এসে যদি বলে পুরোপুরি আমার কম্পোজিশনে গান করতে হবে, গলার থ্রোয়িং ট্রোয়িং সব আমি দেখাই দিব, ওইভাবে করতে হবে তালাত ভাই, দ্যাটস ওকে, আমার কোনো আপত্তি নাই। ড্রামার যদি বলে আমার সুরে পুরো গানটা গাইতে হবে আপনার তালাত ভাই, আপনার নিজের কোনো ইনপুট থাকবে না, আমি পুরো ভোকাল ডিরেকশন দিয়ে দিব, একটা গান আমার কথাই করেন, ওকে, আই এম অলওয়েজ ওয়েলকাম জানাই এই ধরনের জিনিসপত্রগুলোকে। আমি আমি টিম ওয়ার্কেই বিশ্বাসী, এবং 16 বছর বয়স থেকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত আমার ভিতরে সেই স্বপ্নটাই থাকবে। আমি 40+ অন্যান্য মানুষদের মতো আমি ওইভাবে বাঁচতে চাই না, মৃত্যু ভয় ভীত, উপাসনালয় গিয়ে পড়ে থাকা, যে হায় হায় নেক্সট কি হবে, যা হবার তাই হবে। আমি শিল্পী মানুষ, আমি তৈরি হয়েছি এভাবে, আমার ভাগ্যচক্রই চলেছে ওইভাবে, এবং আমি অকাল বার্ধক্য সাথে নিয়ে বাঁচতে চাই না। আমি শুরু করেছিলাম যে দিনটি নিয়ে, 1996-এর যে দিনটি থেকে মিউজিকটাকে শুরু করেছিলাম, যেই সময়টা থেকে, সেই সময়টায় যে আমার মেন্টালিটিটা ছিল, আমি এন্টায়ার লাইফ মৃত্যুর আগে পর্যন্ত ওই মেন্টালিটিটা সঙ্গে করেই বাঁচতে চাই। এটাতে যারা আমাকে পছন্দ করবেন ওয়েলকাম, যারা পছন্দ করবেন না আমার এখানে কোনো আপত্তি নেই, কারণ আমি পৃথিবীর সব মানুষকে আপন ঘরের মানুষ ছাড়া একমাত্র দাম্পত্য জীবন বলতে বোঝাচ্ছি, এইটুকু গণ্ডি ছাড়া কাউকেই আমি আসলে আপন মনে করি না। আমার জন্য একেবারে
হেভিলি এসেনশিয়াল